वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसी देव्यै प्रिया वै केशवस्य च। कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जहाँ करुणाएं भगवत करुणा लाभ। गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र जो चरण कमल अधीर भक्ति पूर्ण अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम पूर्वक ताहादेर अहेतु कृपा आशीर्वाद प्रार्थना करी। परम पूजनीय वैष्णव वृंद उपस्थित श्री श्री हरिकथा श्रवण पिपासु भक्तवृंद আমি সকলের চরণে অধমে যথাযোগ্য দণ্ডবত প্রতি জ্ঞাপন পূর্বক আপনাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আপনার কৃপা করুন আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জনকে যেন ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধ দন্তে করিয়া। হরে স্মরণ তিনি স্মরণে হয় সর্ব বিঘ্ন বিনাশন সর্ব বাঞ্ছিত পূরণ সর্ব অভীষ্ট পূরণ। সরস্বতী ব্যাসং তত জয় মধুরয়ে। আমরা শ্রীল ভক্তি সিদ্ধান্ত সজি ঠাকুর প্রভুপাদের উপদেশ রত্ন শতক থেকে শ্রবণ করব। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সজি ঠাকুর প্রভুপাদ বলছেন প্রার্থনা ও প্রেম ভক্তি চন্দ্রিকা লিখিত বৈরাগ্য অন্তরে অর্থাৎ লোক না দেখাইয়া অবলম্বন পূর্বক ষড়রস ভোজন দূরে পরিহরি কবে ব্রজে মাগিয়া খাইব মাধুকুরি ইত্যাদি বাক্য মনে মনে স্বীকার করিয়া গুরু গৌরাঙ্গের মহিমা প্রকাশ ও প্রচারের চেষ্টা করিলে হরিভজন ও মহাপ্রভুর কৃপা লাভ হইতে পারে। বিলাসিতা বা কৃত্রিম বৈরাগ্য প্রদর্শনের কোনো আবশ্যকতা নাই। বৈরাগ্য হচ্ছে হৃদয়ের বস্তু। শ্রীল নরোত্তম দাস ঠাকুর তিনি প্রেম ভক্তি চন্দ্রিকা নামক প্রার্থনা প্রেম ভক্তি চন্দ্রিকা যে গ্রন্থ মানে ভগবানের প্রতি তার অনুরাগ বৈরাগ্য প্রীতি ভালোবাসা মানে অত্যন্ত গভীরে প্রবেশের কথা উল্লেখিত হয়েছে। সেটি শিল প্রভুপাদ বললেন যে ওটা লোক না দেখাইয়া অবলম্বন ষড় ভোজন দূরে পরিহরি। এখন আমরা ওই ভক্তি লাভ করতে যেতে হয় হৃদয় যদি ধারণ করতে হয় তাহলে আমরা জড়রসের মধ্যে যে রয়েছি ষড়রস ভোজন পরিহরি করতে হবে। মানে খুব ভোজন পিপাসু বা
ভুরি ভোজন যে গ্রহণের যে ব্যাপার, শরীরকে ভালো মন্দ আহার দেব, ভালো মন্দ খাবো, ভালো স্থানে থাকবো, এরকম যদি জীবন সুখের বাসনা ভিতরে যদি থাকে, তাহলে ভিতরে বৈরাগ্য না এলে তো এই অপ্রাকৃত ভক্তিকে লাভ করার কোনো অধিকারই হয় না। বোঝা গেল? আমরা কলির মানুষ, আমাদের ধারণা কি ভালো খাবো, ভালো থাকবো, তার মধ্যে যদি ইচ্ছা হয় তো একটু হরি হরি করবো, না তো নেই। হ্যাঁ, হরে কৃষ্ণ। কিন্তু এখানে বলছে তুমি যে প্রেম ভক্তি চন্দ্রিকার কথা যদি তুমি করতে চাও, তাহলে ভিতরে কিন্তু অত্যন্ত বৈরাগ্য হৃদয়ে থাকবে। হৃদয়ে বৈরাগ্য না থাকলে মানুষ কোনোদিন ছাড়তে পারে না। বৈরাগ্য বিশেষ প্রয়োজন। ভিতরে যদি বৈরাগ্য যখন আসবে, তখন এই জড় সুখ বাসনাকে পরিত্যাগ করতে বেশি সময় লাগে না, বুঝলেন? আর বৈরাগ্য না হলে এ ভোগ্য বস্তু বিষয়াসক্তকে সহজে ছেড়ে আসা যায় না। বৈরাগ্য অবশ্য প্রয়োজন। এই জন্য মায়াদের যে অলঙ্কার আদি ভূষণ, ভক্তের ভূষণ কি বৈরাগ্য। ভিতরে অত্যন্ত বৈরাগ্য, দীন আরতি এগুলো থাকবে। এই জন্য গোস্বামীগণ তারা সম্পূর্ণ ওই বস্তুকে আশ্রয় করেছিলেন বলে ছাড়তে পেরেছেন। তাহলে মানুষ এই জগতে বড় পোস্ট থাকলে, অর্থ সম্পদের সরে কেউ ছাড়তে চায়? হ্যাঁ, সনাতন গোস্বামীর মতো ব্যক্তি প্রধানমন্ত্রী পদ কেউ ছেড়ে দেয়? অনায়াসে ছেড়ে চলে এলো। অর্থমন্ত্রী রূপ গোস্বামী অনায়াসে ছেড়ে চলে এলো। তাহলে কিরকম বৈরাগ্য এলে এইসব বস্তুকে অনায়াসে ছাড়া যায়, চিন্তা করুন তো। আরো প্রমাণ পাওয়া যাচ্ছে, নরোত্তম দাস ঠাকুর তিনি সাধারণ ঘরের ছেলে নয়, তার কিন্তু পিতার অনেক ধনাঢ্য অর্থ সম্পদ প্রচুর ছিল, জমিদারের ছেলে। হরে কৃষ্ণ। হ্যাঁ, তার ভিতরে বৈরাগ্য না থাকলে ওই সব বিষয় সুখকে ছেড়ে দিয়ে চলে আসে। আর পাচ্ছি আমাদের ষড় গোস্বামীর মধ্যে রঘুনাথ দাস গোস্বামী, আদি সপ্তক গ্রামে বাড়ি ছিল। তদানীন্তন সময় তাদের বাৎসরিক আয় ছিল 12 লক্ষ টাকা। আজ থেকে 500 বছর পূর্বে। এখন তার দাম কত কি বুঝলাম? হরে কৃষ্ণ। আবার ছেলে একটা, এত সম্পদ তার একা। হরে কৃষ্ণ। হ্যাঁ, এমন বৈরাগ্য এলো, উপরেও ছেড়ে দিল। এমন কি এই সংসারে যদি বেঁধে রাখতে হয়, আমরা জানি যে বিয়ে দিলে একটা স্ত্রী হয়তো তাকে ভালোবেসে দিয়ে তাকে বেঁধে রাখবে, এইটা তো সংসারের নিয়ম। তাই তাকে বেঁধে রাখার জন্য অপ্সরা সম বর্ণন দিচ্ছে। অপ্সরা সম, দেখতে খুব সুন্দরী অপ্সরা সম কন্যার সঙ্গে তাকে বিবাহ দিল। হ্যাঁ, ওখানে বর্ণন দিচ্ছে, বিবাহ দিয়েও তাকে আটকানো যাচ্ছে না। তখন সেখানে বলছে যাকে বিবাহ দিয়ে সব থেকে বড় বন্ধন এই বন্ধন, এই বন্ধনই যাকে আটকাতে পারলো না, লৌকিক দৃষ্টিতে তাকে লোহার শিকল দিয়ে কি বেঁধে রাখা যায়? কি বুঝলেন? হরে কৃষ্ণ। হ্যাঁ, সব সম্পত্তি বিষয় সব ছেড়ে দে। বৈরাগ্য একটা এমন জিনিস, এখানে কোনো বাধা, কোনো মায়া মমতা কোনো জিনিস মানবে না। এক অনায়াসে তাকে টেনে নিয়ে চলে যাবে গোবিন্দের কাছে।
সেখানে তিনি যে পুরীতে গেলেন, সেখানেও আর তিনি দিন কাটালেন কিরকম? হ্যাঁ, জগন্নাথ দেবের যেসব অন্নগুলো নষ্ট হয়ে যেত ড্রেনে ফেলে দিত। গরু প্রচুর যাচ্ছে, গরুগুলো খাচ্ছে না গন্ধে ওই অন্নগুলো, আর উনি ওই ড্রেন থেকে তুলে ভালো করে ধুয়ে, ভিতর যে একটা মাজা মতো থাকে শক্ত, ওইটা কিন্তু নষ্ট হয় না, ভালো করে কজলিয়ে কজলিয়ে কজলি কজলিয়ে ধুয়ে ওইগুলো খেয়ে তিনি জীবন ধারণ করছেন। কি বললেন? হরে কৃষ্ণা। এরকম এক ঘটনা, কোনদিন তিনি প্রসাদ চেয়ে খেয়েছেন, কোথাও নোংরখানায় গিয়েছেন, কোথায় ধার উধার গিয়েছেন, আর মহাপ্রভু স্বরূপকে বলে, কোথায় রঘুনাথ? বলে, আগে তো এইসব দিয়েছিল, কিন্তু এখন দেখছি না। তা একদিন জগন্নাথকে দর্শন করতে গিয়ে দেখতে হলো ওই ড্রেনে ওইগুলো ধুয়ে খাচ্ছে। আর মহাপ্রভু গিয়ে হাতে খপ করে ধরে বলছে, হে রঘুনাথ, এত ভালো জিনিস খাচ্ছ, তুমি আমাকে দিচ্ছ না? হরে কৃষ্ণ। বলে, প্রভু এটা আপনার খাওয়ার অযোগ্য। যাই হোক, তার এইরকম বৈরাগ্যের চরম দেখে মহাপ্রভু খুব খুশি হলেন। এই জন্য সেখানে একটি উত্তর এলো, মহাপ্রভুর ভক্ত যত বৈরাগ্য প্রধান, যাহা দেখে তুষ্ট হন গৌর ভগবান। বুঝলেন? হরে কৃষ্ণ। গোপীনাথ আচার্য মহাপ্রভুকে মাঝে মাঝে সেবা দিতেন। যখন কোনো ভক্ত বা কোনো নির্দেশে প্রভুর যখন বিশেষ সেবায় আপনারা কি করেন, একটু ভালো মন্দ রান্না করেন, পিঠে পুলি, মিষ্টি, পরমান্ন, খেচুরান্ন, পুষ্পান্ন, কত রকম চেষ্টা করে, নানা রকম ভাজা, শাক সবজি ইত্যাদি করে কিনা, ভালো বানানোর চেষ্টা করে। আর মহাপ্রভু বলতেন, এইগুলো কেন দিচ্ছে? ভালো মন্দ পিঠে পানাগুলো ভক্তকে দাও, আর আমাকে মোচা, থোড় মোচা শাক সবজি আমাকে দাও। দেখুন, হরে কৃষ্ণ। হ্যাঁ, নিশ্চয়ই ভিতরে বৈরাগ্য অনুরাগ না থাকলে হরিভজনে অগ্রসর হওয়া যায় না, কোনোদিন সম্ভব হয় না। এই জন্য যে মহাপ্রভুর ভক্ত যত বৈরাগ্য প্রধান, যাহা দেখে তুষ্ট হন গৌর ভগবান। মহাপ্রভু খুব সন্তুষ্ট হন। যার মধ্যে যত বৈরাগ্য আছে, তার মধ্যে জড় জগতের আসক্তি সম্পূর্ণ ছেড়ে চলেছে জানতে হবে, এবং তার আহার বিহার দিকে অত জীবন ধারণ করতে হবে যতটুকু প্রয়োজন, কিন্তু তার হরি আরাধনা, হরি কীর্তন, হরি সাধনের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখার চেষ্টা করেন। তাদের মধ্যে এইটাই জাগে। 84 লক্ষ জনি অতিক্রম করেছি, মানে ভালো একজন মনুষ্যজন ভগবান দিয়েছে হরি আরাধনা করার জন্য। অন্যান্য জন্মে তো ভালো মন্দ খেয়ে তো জীবন নির্বাহ করেছি, এই জন্মটা যখন পেয়েছি যাতে হরিভজন হরি আরাধনা করা যায়, সে বিষয়ে চরম বৈরাগ্যের পর্যায়ে গিয়ে তার হরি আরাধনা, হরি সারাধনায় মনোনিবেশ করেছিলেন। বুঝা গেল? তবে সেই জিনিসটা পাওয়া যায়। এই জন্য ছিল ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ অনায়াসে বলে দিলেন, প্রার্থনা প্রেম ভক্তি চন্দ্রিকা লিখিত বৈরাগ্য অন্তরে, অর্থাৎ লোক দেখে অবলম্বন পূর্ব সরল ভজন দূরে পরিহরি, কবে ব্রজে মাগিয়া খাইব মাধুকরী। এরকম বলে আমি সব এই ষড়রসকে আমি পরিহরি করে, মানে দূরে সরিয়ে দিয়ে, হ্যাঁ, আমি কবে ব্রজে আমি মাগিয়া মাধুকরী মাগিয়ে জীবন ধারণ করবো ঈশ্বর আরাধনা করার জন্য। তার যথার্থ ছিল। কিন্তু কেউ যদি বলে আমি, যেটা কি বলে, মানে যেটা অনুকরণ, বৈরাগ্য তো নেই, বৈরাগ্যের অভিনয়। বৈরাগ্যের অভিনয় যদি করা যায় তাহলে তাতে কোনো লাভ হবে না। এই জন্য নিত্যানন্দ প্রভুর মহিমা কীর্তন করতে গিয়ে গোস্বামী বলছেন, সংসার সুখের মুখে তুলে দিব ছাই, আর নগরে মাগিয়া খাবো গাহিয়া নিতাই।
হ্যাঁ, সংসার সুখের মুখে তুলে দিব ছাই, আর নগরে মাগিয়া খাইব গাহিয়া নিতাই। বৈরাগ্যের চরম সীমা। ভিতরে কিরকম হৃদয়ে আকুলিত বেকুলিত ভাব এলে এই ভাবগুলো আসে। মহাপ্রভুর কাছে প্রার্থনা করছেন, কবে নবদ্বীপে সুরধ্বনি তটে হা রাধে হা কৃষ্ণ বলে আমি কাঁদিয়া বেড়াবো দেহ সুখ ছাড়ি নানা লতা তরু তলে আমি সপচ গৃহেতে মাগিয়া খাইব আমি পিব সরস্বতী জল পুলিনে পুলিনে গড়াগড়ি দিব করি কৃষ্ণ কোলাহল আমি ধামবাসী জনে প্রণতি করিয়া আমি মাগিব কৃপারলে আমি ধামবাসী জনে প্রণতি করিয়া আমি মাগিব কৃপারলে বৈষ্ণব চরণ রেণু গায়ে মাখি আমি ধরি অবধূত বেশ। বৈষ্ণবের চরণধুলি আমি মস্তকে মাখবো, ভূষণ করবো আমি। বৈষ্ণব চরণ রেণু গায়ে মাখি ধরি অবধূত বেশ আমি গৌড় ব্রজ জনে ভেদনা হেরিব। আমি ব্রজবাসী এবং গৌড়গণবাসী মহাপ্রভুকে আমি কোনো ভেদ দেখবো না। আমি গৌড় ব্রজ জনে ভেদনা হেরিব। যদি ভেদ দেখি তার ব্রজবাস হবে না, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করা যাবে না। আমি গৌড় ব্রজ জনে ভেদনা হেরিব আমি হইব ব্রজবাসী ধামের স্বরূপ স্ফুরিবে নয়নে আমার ধামের স্বরূপ স্ফুরিবে নয়নে আমি হইব রাধার দাসী। এরকম যোগ্যতা এলে তবে আমি রাধার দাসী, আমি রাধার দাসী হব। হে রাধে কবে তুমি আমায় কৃপা করবে, আমি কবে তোমার দাসী হব। হে রাধে কৃষ্ণ চন্দ্র হে নিতাই গৌর কবে আমি রাধার দাসী হব। তার প্রার্থনা হৃদয়ে একবারে ভিতরে আরতি একবার মানে উগার করে তুলেছে, উল্টিয়ে তুলেছে একবার হৃদয়ের ভাষাকে। কল্পনা করা যায়? মহাপ্রভুর কীর্তন করতে গিয়ে সেখানে বলছেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক সরে হরি হরি বলিতে ননি ববেনি। গৌরাঙ্গ বলিতে হবে পুলক। গৌরাঙ্গ যখন শব্দটি উচ্চারণ করবে চোখ দিয়ে পুলক অশ্রু বহির্গত হবে। হরে কৃষ্ণ। গৌরাঙ্গ বলিতে হবে পুলক স্বরের হরি হরি বলিতে নয়নে ববেনি। হরি হরি বলার সঙ্গে ভগবান নাম বলার সঙ্গে সঙ্গে নয়নে নীরে একবারে ভেসে যাবে, একবার হৃদয় একবার দ্রবীভূত হয়ে যাবে। আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, আর কবে নিতাই চাঁদের করুণা হইবে সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। সংসার বাসনা আমার কিভাবে তুচ্ছ হবে? নিতাই চাঁদ আমাকে কবে কৃপা করবে? আমার সংসারে যে বাসনা রয়েছে বাসনা থেকে আমি মুক্ত হব। মুক্তের কবে তার চরণ আমাকে আকর্ষণ করে নিয়ে যাবে। হরে কৃষ্ণ। আর আমরা চাচ্ছি বাসনা যাতে আছে আকৃষ্ট আর যাতে আকৃষ্ট, বন্ধন হয়েছে আরো যাতে বন্ধন হোক, এটা আমরা চাই। বলা বন্ধন তুমি এক জন্মের না, জন্ম জন্মান্তরে কোষার বন্ধন। একটা গিটের পর প্রত্যেকটা জন্মের জন্মে গিট লেগে বসে আছে, এক জন্মের গিট নয়। হরে কৃষ্ণ। বুঝলেন? এক জন্মের গিটের তো অনায়াসে খোসা যায়, কিন্তু
খসাতে কেন পারছি না? জন্মের জন্মের গিট লেগে আছে। একটা গিটের উপর আরেকটা গিট দেওয়া যায়, একটা গিটের মধ্যে আবার যদি গিট দেওয়া যায়, সে গিটে একবার পুরো ভর্তি হয়ে গেছে, গিট খোলা আছে। এই জন্য সেখানে বলছে তোমার করুণা ছাড়া এই সংসার বা আসক্তির গিটকে সহজে খোলা যাবে না। আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। কি বললেন হরে কৃষ্ণ? সংসারের বাসনা কবে তুচ্ছ হবে? আর ওখানে লালা বাবুর কোথায় ক্ষেত্রে বলছে বাসনায় আগুন দাও। কি বললেন হরে কৃষ্ণ? বাসনায় আগুন দাও, আগুন দিয়ে দাও, একের বাসনায় আগুন। এই বাসনা করতে করতে কত জনম চলে গেছে। আবার এই যে জনমটা পেয়েছে, যখন জ্ঞান বুদ্ধি যখন হয়েছে, গীতা ভাগবত শাস্ত্রের সৎসঙ্গে যখন বুঝতে পারছো হরি আরাধনাই করতে হবে, হরি কীর্তনই করতে অবশ্য প্রয়োজন, তখন ওই বাসনাতে আগুন দাও। ওই জন্য বলছে সংসার সুখের মুখে তুলে দিব ছাই, আর নগরে মাগিয়া খাবো গাহিয়া নিতাই। এমনি বলেছে। হ্যাঁ, আরে কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। মন তো শুদ্ধ হচ্ছে না, বিষয়ে ছাড়, বিষয় থেকে যখন মন ছেড়ে আসবে তখন হবে মন শুদ্ধ হয়ে যাবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হে রব শ্রী বৃন্দাবন। হ্যাঁ, আমি কবে কবে আমি দেখব, দর্শন করব সে বৃন্দাবন রূপ মাধুরী, রাধা বিন্দের চরণ মাধুরী, রূপা মাধুরী, গুণ মাধুরী, লীলা মাধুরী। এ কবে আমি দর্শন করবো? হৃদয় আমার ভাবনা, আমি কবে পাবো? সেই যোগ্যতা কবে হবে? নিতাই গৌর কবে হবে? হ্যাঁ, তারপরে বললেন রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। আমার কবে আকুতি হবে? রূপ এবং রঘুনাথের চরণে কবে আমার ভক্তি শ্রদ্ধা অনুরাগ হবে? কবে তার করুণা পাবো? কবে আমি বুঝব সে যুগল প্রীতি। ইনাদের কৃপা হলে রাধা গোবিন্দ অপ্রাকৃত যুগল প্রীতিকে অনুভব করতে পারবো। কবে আমি বুঝব সে যুগল প্রীতি, রূপ রঘুনাথ পদে রহু মোরাস, প্রার্থনা কর এ সদা নরোত্তম দাস। বুঝা গেল হরে কৃষ্ণ? ছিল নরোত্তম দাস ঠাকুরের প্রেম ভক্তি চন্দ্রিকার কীর্তনে গেল। হরে কৃষ্ণ, কিরকম ভাব থাকলে ভিতরে একবার রসে পরিপূর্ণ, বৈরাগ্যের চরম সীমায়, কৃষ্ণ প্রাপ্তির চরম সীমায় তারা চলে গেছে। তবে এরকম ভিতর থেকে প্রাপ্তির জন্য নিতাই গৌর চরণ, রাধা গোবিন্দের চরণে, গুরু বৈষ্ণবের চরণে, গোস্বামীগণের চরণে এরকম ভাব উদ্গে উঠবে। আমাদের উঠে কোনোদিন? কোনোদিন উঠে না। কিছু হয়ে গেলে ভগবানকেও বলি না, তার ভগবানকে বাদ দিয়ে কি করে আরো সুখ ভোগ করা যায়, আর কিভাবে সেগুলোই করা যায়, সেদিকে আমাদের মতি চলে যায়। আর এনারা খুঁজছেন না গোবিন্দের কৃপা আমাকে নিতেই হবে, তার সাহায্যই আমাকে নিতে হবে, তার করুণা আমাকেই নিতে হবে, তবে পাওয়া যাবে। বুঝা গেল হরে কৃষ্ণ? এই জন্য ওই ক্ষেত্রেই যেতে হবে। আর ওই ক্ষেত্রে যেতে ভিতরে বৈরাগ্য না এলে, সেরকম ভাব না এলে এগুলোকে ছাড়া সহজে যাবে না। আমরা তো বৈরাগ্য গ্রহণ করতে চাচ্ছি না। হ্যাঁ, এ তো আছে, ভালোই আছি, লাথি মারুক, গলা কাটুক, ঠ্যাং কাটুক, বাক্যমান মারুক, যাই মারুক না কেন, ভালোই আছি তো, খারাপটা কি আছে? হ্যাঁ, ভালোই মন্দ তো খাচ্ছি, ভালোই আছি, অসুবিধা কি? এইভাবে চললেই হলো। কিন্তু সাধারণ ভজন ক্ষেত্রে এইভাবে চললে হবে না। ভিতরে বৈরাগ্য, ভিতরে সেই অনুরাগ প্রাপ্তির জন্য ভিতরে সেই বাসনা আনতে হবে। ওটা কি করে হবে? সৎসঙ্গ করতে হবে, হরি কথা শ্রবণ করতে হবে, ভগবানের কাছে আকুলিত বেকুলিত কাঁদতে হবে, তবে পাওয়া যাবে। ভিতর থেকে জাগতিক কোনো বস্তু হারিয়ে গেলে আমরা কেঁদে অস্থির হয়ে যায়, জীবন পর্যন্ত দিয়ে যায় দুঃখ কষ্টতে। যেদিন হরির জন্য জীবন দিতে পারবো, যেদিন হরির জন্য কাঁদতে পারবো, সেই দিন জীবন হবে সার্থক। আমরা জড় বস্তু প্রাপ্তির জন্য কেঁদে আকুল হয়ে যাই, হরির জন্য কাঁদি কি? এরা হরির জন্য কাঁদছে, কবে কৃপা হবে, দয়া হবে, কবে করুণা করবে। হ্যাঁ, হরে কৃষ্ণ।
তা এই জন্য ভিতরে সেরকম থাকা যায়। একটা ছোট শিশু উদাহরণ দিচ্ছে, বলে একটা ছোট শিশু, সে মা বলতে জানে না, ক্ষুধা পেয়েছেও বলতে জানে না, চলতেও সে জানে না, কিছু করতে সে পারে না। ছোট শিশুকে দোলার মধ্যে শু করে দিয়েছে, হ্যাঁ, আবার তাকে ভুলাবার জন্য উপরে নানা রকমের খেলনা, ফুল টুল ঝুনঝুনি টুনটুনি কত কি ঝুলে রেখে দেয়, হ্যাঁ। কিন্তু সে ছেলে যতক্ষণ তার ক্ষুধা না লাগে চুপচাপ, তখন যখন ক্ষুধা লেগে যায় সে মার কাছে ডাকতে যাবে কি করে? তখন তার ক্রন্দন ছাড়া আর কিছুই উপায় থাকে না। হরে কৃষ্ণ। হ্যাঁ, সেই সন্তানের ক্রন্দন ছাড়া আর কিছুই নাই। তখন সে অত্যধিক কাঁদে, এমন ভাবে কাঁদতে আরম্ভ করে, হ্যাঁ, কিন্তু ওই যে ঝুনঝুনি টুনটুনি দিয়েছে, লাড়াচ্ছে, কিছু তার ওতে আর লাগছে না। না মা, তোমাকেই চাই, তোমার কোলে উঠতে চাই, তুমি আমাকে গ্রহণ করো। তার কান্নার ভাব তাকে বুঝাচ্ছে, এখানে কোন আদুরে কান্না নয়, যথার্থ কান্না। মায়ের কোলে উঠতে চায়, সে খুব কাঁদছে, কিন্তু মা দেখলো কাঁদছে, কাঁদক করে যায়। যখন দেখলো কেঁদেই যাচ্ছে কিন্তু ছাড়ছে না, তখন সে সব কাজ থাকলেও সে কাজ থেকে তাকে ছাড়িয়ে তার কাছে আকর্ষণ করে নিয়ে আসে। কে নিয়ে এলো? তার বাচ্চা তার ক্রন্দনের দ্বারা মাকে আকর্ষণ করে কাছে নিয়ে এলো। নিদাই গৌর প্রেমানন্দে। তার আরতি, তার হৃদয়ের ভাব ক্রন্দনের দ্বারা সে জানিয়েছে আর আমি থাকতে পারছেন, মা তুমি এসো, আমার খুব কষ্ট হচ্ছে, তার হৃদয়ের ভাবনা। তাহলে একটা ছোট শিশু সে তার ওই ক্রন্দনকে অবলম্বন করে, হরে কৃষ্ণ, তাকে আকর্ষণ করে নিয়ে এসে মা তাকে গ্রহণ করবে। বুঝা গেল? সেরকম ভগবানের জন্য কাঁদতে হবে, ভগবানের জন্য তাকে এই করতে হবে, তবে আমাদের মঙ্গল। তার জন্য আমরা কেঁদেছি কোনোদিন? যে যত তাকে প্রাপ্তির জন্য কেঁদেছেন, তবে সেই তাকে পেয়েছেন। ভিতরে এক ফোঁটা জল বেরোইল না গোবিন্দের চরণে দেওয়ার জন্য, শুধু জড় সুখের জন্য আমরা মেতে রয়েছি। হ্যাঁ, তার এইগুলো পাওয়া যাবে? ভগবানকে পেতে গেলে কাঁদতে হবে, তাকে প্রাপ্তির জন্য হৃদয়ে আকুলিত ভাব নিয়ে হৃদয়ে অনুরাগের সহিত তার ভজন করতে হবে, তবে তো আমি পাবো। এই জন্য প্রতি ক্ষেত্রে প্রতি মুহূর্তে শরণাগতি কীর্তনগুলো সেখানে বলা রয়েছে। শরণাগতি আমরা হতে পারি নাই, ভজন তো দূরের কথা। শরণাগতি পূর্ণমাত্রা হয় নাই। যেদিন পূর্ণমাত্রা শরণাগতি হবে, তখন প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে গুরু বৈষ্ণবের চরণে আমাদের মনকে নিবেশ করব এবং তাদের কৃপাকে অবলম্বন করে নিতাই গৌর চরণ, রাধা গোবিন্দের চরণে মনকে সম্পূর্ণভাবে নিবিষ্ট করে তার কৃপা প্রাপ্তির জন্য তাকে কাঁদব। হরে কৃষ্ণ। সেখানে বর্ণিত হয়েছে, বলে বসিয়া বিজয়, আমি কাঁদবো, কবে কাঁদবো তোমার জন্য? হ্যাঁ, বসে বসে কাঁদবে, হে নিতাই, হে গৌর হরি, হে কৃষ্ণ, হে রাধারানী, হে গুরুদেব, হে বৈষ্ণব, কৃপা করো, দয়া করো, এই সংসার সমুদ্র থেকে আমাকে উদ্ধার করো। তোমার ভজনে, তোমার নামে, তোমার গুণগান কীর্তনে, তোমার সেবায় আমাকে নিযুক্ত করো হে প্রভু। কত জন্ম জন্মান্তর বহু জন্য আমি করে এসেছি, বহু জনি ভ্রমিনা লইনু শরণ, নিজ গুণে কৃপা করো হে রাধারমন। হরিয়ে দয়াল মোর, জয় রাধা নাম, বারবার এইবার লহ নিজ সাপ। বহু জনি ভ্রমিনা লইনু শরণ, নিজ গুণে কৃপা কর অধম তারণ। ভুবন মঙ্গল তুমি ভুবনের পতে, তুমি উপেক্ষিলে না কি হইবে গতি। হে প্রভু, তুমি যদি আমাকে উপেক্ষা করো আমার কি গতি হবে? প্রভু আমার কৃপা করো, দয়া করো, করুণা করো। হরে কৃষ্ণ। জগত কারণ তুমি, জগত জীবন, তোমা ছাড়া কারণ হে, হে রাধা রমন। হে রাধা রমন,
আমি তোমার, হে রাধা রমন, আমি তোমার, কৃপা করো, তোমার চরণে স্থান দাও। তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজ অপর ধনে। হরে কৃষ্ণ, তুমি তো আমার, আর কেউ যেন হয় না আমার। হরে কৃষ্ণ। হ্যাঁ, ভাবিয়া দেখিনু এই জগৎ মাঝারে, আর তোমা বিনা কেহ নাই, এ দাসে উদ্ধারে। আমরা বলবো আমার ছেলে আছে, মেয়ে আছে, টাকা আছে, পয়সা আছে, বিষয় সম্পদ আছে, এর দ্বারা আমরা উদ্ধার হয়ে যাবো, আমাকে রক্ষা করবে। কিন্তু ইনি কি বললেন? ভাবিয়া দেখিনু এই জগৎ সংসারে, তোমা বিনা কেহ নাই, হে রাধা গোবিন্দ, হে নিতাই গৌর, এ দাসে উদ্ধারে। তোমার ছাড়া কেউ নাই, হে নিতাই, হে গৌরে রাধা গোবিন্দ, তোমার ছাড়া আর কেউ নাই, কৃপা করো, দয়া করো। তাদের হৃদয়ের আর্তিকে তুলে ধরেছে। এরকম কবে হবে? কবে হবে গুরু বৈষ্ণব সেই আরতি, সেই অনুরাগ নিতাই গৌর রাধা গোবিন্দ কবে হৃদয়ে প্রদান করবে? কবে তাকে হা কৃষ্ণ বলে ডাকবো, খেদের সহিত ডাকবো, হৃদয় আলোড়িত হবে, মন সবসময় তাকে ডাকবে, জিহ্বা সবসময় তার কীর্তন করবে, মন সবসময় তার চরণ স্মরণ করবে, চোখ তার দেখার জন্য চেষ্টা করবে চরণ, কান সবসময় তার কথা শ্রবণ করবে, পুরো অঙ্গ প্রত্যঙ্গ তার সেবায় নিযুক্ত হবে। কবে সেদিন হবে? এই জন্য ভগবান শ্রী গোবিন্দের কৃপা পেতে গেলে অবশ্যই প্রয়োজন ভক্তি আদি। এই জন্য এখানে বলছেন, কবে ব্রজে মাগিয়া খাইব মাধুকরী ইত্যাদি বাক্য মনে মনে স্বীকার করিয়া গুরু গৌরাঙ্গের মহিমা প্রকাশ প্রচারের চেষ্টা করিলে হরিভজন মহাপ্রভু কৃপা লাভ হইতে পারে। বলে এরকম যদি তোমার হৃদয়ে বাসনা থাকে যে ভগবানের কথা, ভগবানের গুণগান কীর্তন, মহাপ্রভুর প্রচারে যদি নিযুক্ত হতে পারি, তার সেবায় যদি নিযুক্ত হতে পারি, তাহলে আমাদের যথার্থ জীবন ধন্য হবে। হরি সেবায় মহাপ্রভুর কৃপা লাভ হইতে পারে। বিলাসিতা কৃত্রিম বৈরাগ্য প্রদর্শনে কোনো আবশ্যকতা নাই। হ্যাঁ, বিলাসিতায় থাকবো, হ্যাঁ, কৃত্রিম ভাবে বৈরাগ্য মানে বৈরাগ্য ভাব প্রকট করবো, কৃত্রিম ভাবে বৈরাগ্য করলে হবে না। হরে কৃষ্ণ। বৈরাগ্য অনেক আছে, শ্মশান বৈরাগ্য, মর্কট বৈরাগ্য, হরে কৃষ্ণ, কৃত্রিম বৈরাগ্য আছে কিনা? হ্যাঁ, ওরকম বৈরাগ্য কোনো লাভ নেই। হ্যাঁ, মানে ভগবানের কাছে কোনো ডুপ্লিকেট কোনো জিনিস চলবে না। হ্যাঁ, কপটতা ভিতরে চরম সীমায় রেখে দেবো, বাইরে থেকে দৈন্যের একবারে চরম সীমা, হাত কজিলে একবারে যেন বাবা এর মধ্যে দৈন্য হয় না, ভিতরে কপটে ভরা একবারে, এরকম তো হবে না। কুটে ভরা, বাইরে একরকম ভিতরে একরকম হবে না। এই জন্য শাস্ত্র বলছেন অন্তর বাহিরে শ্যাম ব্যবহার, বুঝলেন? অন্তর বাহিরে সম ব্যবহার, তবে তো হবে। মন বলবে একরকম, বাইরে করবে এরকম, এরকম করলে হবে না। অন্তর বাহির দুইটি সমান, তার হৃদয় সেই ভাবনা থাকবে। বাইরে করবে একরকম, ভিতর করবে একরকম, হবে না। অন্তর বাহির সম ব্যবহার, যদি না তাহলে হবে না। হরে কৃষ্ণ। তা এই জন্য হরি ভজন হরি আরাধনা করতে গেলে সেখানে বিলাসিতাকে অবলম্বন করলে হবে না। হ্যাঁ, ফিটফাট থাকবো একবারে আর মতো, হ্যাঁ, একবারে এরকম হবে না। বিলাসিতা কোনো জিনিস সেখানে চলবে না। যতটুকু তোমার জীবন প্রয়োজন ততটুকু যথেষ্ট। লোক দেখানো নয়, বুঝা গেল? লোক দেখানো গোরা ভজা তিলক মাত্র ধরি, গোপনেতে অত্যাচার গোরা ধরেছে। লোক দেখানো গোরা ভজা তিলক করে লোক দেখিয়া খুব বড় ভক্ত, কিন্তু কপটের একবার পরিপূর্ণ চরম সীমা, এরকম দেখে লাভ নেই। বৈষ্ণব হওয়া আর বৈষ্ণব সাজা, ভক্ত হওয়া ভক্ত সাজা, দুটা এক নয়। হরে কৃষ্ণ। লোক দেখানোর জন্য না, লোকের কাছে মানে মান পূজা প্রতিষ্ঠা পাওয়ার জন্য সে যে দেখো বিরাট ভক্ত কিন্তু বদমাসের ধাড়ি, এরকম হলে হবে না। যথার্থ তার মধ্যে চেষ্টা করতে হবে, লোক দেখানো হবে না। যথার্থ জীবনে হ্যাঁ আচার আচরণের দ্বারা নিজেকে
সম্পূর্ণ দৈন বিনয় অনুরাগের সহিত ভগবত ভজনে ভগবত আরাধনায় নিজেকে নিবিষ্ট হতে হবে, তবে হবে মঙ্গল, নাহলে হবে না। বিলাসিতা একদম করবে না, বিলাসিতা ছেড়ে দিতে হবে। যিনি যথার্থ হরিভজন করতে চান তার ভিতরে সব প্রকার বিলাসিতাকে পরিত্যাগ করতে হবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। আর কোন রকমে কৃত্রিম বৈরাগ্য করা চলবে না, লোক দেখানো, কোন কৃত্রিম ভাবে বৈরাগ্য করবে না। যথার্থ ওইটা মানে ওটা হচ্ছে অনুকরণ হয়ে যায়, বৈরাগ্য নেই, অনুকরণ হবে না। যেমন উদাহরণ দিয়েছিল হরিদাস ঠাকুর, হরে কৃষ্ণ, সে কৃষ্ণ বলার সঙ্গে কেঁদে আকুল হয়ে গেছে, তার স্বাভাবিক প্রবৃত্তিতে। কিন্তু একজন ডঙ্ক সে ডুপ্লিকেট করেছিল, হরে কৃষ্ণ, লাস্টে তাকে পিটালো আচ্ছা করে। আর হরিদাস ঠাকুরের সঙ্গে মার করে সেই ভাব দেখাতে চেয়েছিল। এই জন্য বর্তমান জগতে এখন কীর্তনে ভাব দেখা যায়, এমন ভাবে উৎপুত পাতুল হয়ে গেল, হরে কৃষ্ণ। একবারে টাকার সেফটি পিনে গেতে টাকার একবার পুরো এরকম পায়, লোভ হয়ে গেছে। আর কিছু যারা আছে তারও কিছু পায়, ভালো হয়েছে তো একটা লোক দেখানো হয়েছে। তারপরে বর্ষাকালে এখন কি হচ্ছে, কীর্তন হচ্ছে। বর্ষাকালে আর কিছু কীর্তন বা আসলে বর্ষায় জল গেছে তো খড় বিছিয়ে দিয়েছে, আর একটা কিছু দিয়েছে, আর ও কি করেছে, একবারে অভিনয়ের মতো করতে করতে কেঁদে আকুলে পড়ে গেছে। আর যেই তখন কিছু পিঁপড়ে আছে দেখবেন, লাল লাল পিঁপড়ে না, কামড়ালে খুব জ্বালা করে, আর সে পিঁপড়ে একদম ফুটো ছিল থেকে উঠে উঠতে আস্তে আস্তে গায়ে ধরেছে, আর থাকতে পারছে না। বুঝলেন? বলে চারানার ভাব আর কত দেখাবো, চারানা ভাব আর কত দেখাবো। আর দেখানো যায়? সম্ভব হয় না। এরকম কিছু কিছু অনেকও আছে দেখা, বৃন্দাবন মাঝে মাঝে হয় দেখি। কি করে, ওই গর্ত খুলে, বিশাল একটা গর্ত খুলে তার উপরে ত্রিফল মাটি টাটি চাপা, তার ভিতরে একজন বসে থাকবে। সে যদি ওই কতদিন রামচরিত মানস পাঠ করবে, 5-7 দিন না কদিন হয়, যেহেতু 7 দিন থাকতে পারে, আরে বাবা আর বলতে পারবে না, ও বেরিয়ে এলে সে কত কি তারই হয়। তো ওই বছর আমি ছিলাম বৃন্দাবনে, আর খুব বর্ষা হয়ে গেছে, বুঝলেন? এত বর্ষা হয়ে গেছে, আর ও বেটারা থাকতে পারে না, লাফাচ্ছেন করে, লাফাচ্ছে, মানে বের করা থাকতে পারছে না, টিউবডাই সে জাম হয়ে গেছে একবার ভিতরে। আর কত ভাব দেখা যায়। এরকম করে হয় না। মানুষ কত রকম অর্থ মান পূজা প্রতিষ্ঠাকে প্রাপ্তির জন্য মানুষ কত রকম মানে অবলম্বন করে, ভাবধারাকে অবলম্বন করে, কল্পনা করা যায় না। সংসেজে কত রকম অবলম্বন করে প্রাপ্তির জন্য। কিন্তু ভগবানের যথার্থ যিনি সাধন ভজন করবে, সেখানে কপটতা, কোনো ডুপ্লিকেট সেখানে চলবে না। সোজা সরল ভাবে হৃদয় আর্তিত অনুরাগের বৈরাগ্যের দ্বারা ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি অনুরাগ তার সাধনে নিজেকে ব্রতী হতে হয়। এই জন্য সেখানে বললেন, মহাপ্রভুর ভক্ত যত বৈরাগ্য প্রধান, যাহা দেখে তুষ্ট হন গৌর ভগবান। মহাপ্রভু খুব সন্তুষ্ট হয়েছিল রঘুনাথ দাসের এরকম তার বৈরাগ্য সব দেখে। এমনকি হরিদাস ঠাকুর তিনি কোনোদিন জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে যেতেন না। এমনকি সনাতন গোস্বামী তারও এরকম বৈরাগ্য, বলে আমি এতদিন মুসলমানের কাজ করেছি, উচ্চকুলে জন্মগ্রহণ করেও আমি এই করেছি, তার বেলা আমি আমার মতো নিচু আর কেউ নেই, অধম কেউ নেই। বুঝলেন? ওই দূর থেকে ওই চূড়াকে দর্শন করে নমস্কার করতেন, মন্দিরে যেতেন না। কি বুঝলেন? হরে কৃষ্ণ। থাকতেন কোথায়? ওই হরিদাস যেখানে থাকেন ওইখানেই কাছাকাছি উনারা থাকতেন একসঙ্গে। কিরকম বৈরাগ্য বলুন তো? বলে আমি অপবিত্র, এরকম পান্ডাগণ তারা ভগবান জগন্নাথ দেবের সেবায় তার ব্যস্ত থাকে, ছুটাছুটি করবে, আমার মতো অধম স্পর্শ হলে তার অপবিত্র হয়ে যাবে, আমাকে ছুঁলে তাদের সেবায় অপরাধ হবে, এই জন্য তিনি যেতেন না। কি বুঝলাম? আরে কি না, কিরকম তার ভিতরে কি বললাম, আমি এমন মানে অপবিত্র, আমাকে স্পর্শ করলে অপবিত্র হয়ে যাবে।
কিরকম তার ভিতরে দৈন্যের চরম সীমা, তা না কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলতে পারে, জগাই মাদাই হইতে মুইসে পাপিষ্ঠ, পুরুষের কিরিট হইতে মুইসে লঘিষ্ঠ, মোর নাম শুনে যে তার পুণ্য ক্ষয়, মোর নাম লয় যেই তার পাপ হয়। কল্পনা করা যায়? বিস্তার কৃমি থেকে আমি আরো অধম, আমার নাম যে নিবে তার যেটুকু পুণ্য আছে পুণ্য পর্যন্ত ক্ষয় হয়ে যায়। বুঝলেন? হরে কৃষ্ণ। আমার যে দেখবে তার পাপ পুরো আরো বেশি হয়ে যাবে। এরকম অনেক তার ঘটনাগুলো দিয়েছে। এরকম লোক দেখানো না, ভিতরে এরকম শব্দ, ভিতরে এরকম আরতি অনুরাগ থাকলে তবে ওই জিনিসটা বলার ভিতরে এই জিনিসগুলো আসে। বুঝা গেল? হরে কৃষ্ণ। নাহলে আসবে স্যার? কোনোদিন আসে না। তা এই জন্য হরিদাস ঠাকুর ইনাদের এরকম চরম, এরকম মানে বৈরাগ্যের চরম অবস্থায় ছিল তারা। মহাপ্রভুর পরিকরগণ কল্পনা করা যায় না, তাদের মধ্যে বৈরাগ্য, অনুরাগ সব দিক দিয়ে তারা একবারে 16 আনা তাদের মধ্যে পূর্ণ মাত্রায় রয়েছে। তার আমাদের মধ্যে বৈরাগ্য, শ্রদ্ধা, অনুরাগ কি করে আসবে? বলে এইসব ইনাদের চরণ স্মরণ করলে, চিন্তন করলে, তাদের কথা আলোচনা করলে, তাদের কথা যত আলোচনা করব, তাদের ওই কথার বাণী যদি আমার এই নোংরা হৃদয় যদি একবার স্পর্শ করে, যদি একটি ছুঁয়ে আসে, তবে আমার জীবন ধন্যাতি ধন্য হবে। বুঝলেন? হরে কৃষ্ণ। এই জন্য ছিল ভক্তিচরণ ঠাকুর প্রভুপাদ তিনি জোর দিতেন কিসের উপর? এই মহাজন পদাবলী কীর্তনের উপর। দেখছেন যতগুলো কীর্তন, কি কীর্তন? মহাজন পদাবলী কীর্তন। বলে এনাদের কীর্তন তুমি যত আলোচনা করবে, উনাদের ভাবধারা, ও কীর্তন তুমি ভাবছো না যে আমি কীর্তন করছি, না, উনি কীর্তন করছেন, এটা তুমি ভাববে। আমি শ্রোতা, এরকম হৃদয়ে ভাববে। আমার তো কোনো যোগ্যতা নেই ওই কীর্তন করা, উনি কীর্তন করছে। বুঝলেন? হরে কৃষ্ণ। তাদের ভাবধারা একটু যদি আমার মানে হৃদয়ে, পাপী হৃদয়ে যদি একটু স্পর্শ করে, তাহলে আমার ধন্যাতি ধন্য। এই জন্য ছিল ভক্তিচরণ প্রভুপাদ তিনি মহাজন পদাবলী কীর্তনের উপর খুব জোর দিয়েছেন। নতুন দাস ঠাকুর থেকে আরম্ভ করে যত প্রকার আমাদের মানে মহাজনগণ যারা রয়েছেন, কৃষ্ণ ভক্তির ভিতরে যাদের চরম অনুরাগ, প্রীতি, ভালোবাসা দেখে সবাই নিযুক্ত হয়েছেন গোস্বামীগণ, তাদের সব মহাজলী পদাবলী কীর্তন আমাদের গৌড় বৈষ্ণব বেশিরভাগ কীর্তনগুলো করে থাকে। তার মধ্যে ভাব, রস, অনুরাগ সব কিছু তার মধ্যে পূর্ণ মাত্রায় প্রকাশিত। যদি ওই ভাবধারা যদি আমাদের আসে, তাহলে একদিন না একদিন আমার হৃদয় কঠোর হলেও তা ভগবানের যদি, গুরু বৈষ্ণবের যদি কৃপা হয়, তবে হৃদয় নির্মল হতে পারে, নচেত হৃদয় নির্মল হওয়া সম্ভব নয়। বুঝা গেল? তাদের কৃপা ছাড়া আমাদের কোনো গতি নাই। তাদের কৃপা নিতেই হবে, স্মরণে, চিন্তনে বারবার প্রার্থনা করতে হবে, বারবার অনুনয় বিনয় করতে হবে, বারবার হৃদয়ে আকুলিত বিকলিত ভাব হৃদয়ে পোষণ করে গোবিন্দের চরণীকে সমর্পণ করতে হবে। আমার হৃদয়ে নিষ্কপট ভাব, আমার হৃদয় নিষ্কপট সেবা দেখে তখন গোবিন্দ গুরু বৈষ্ণব কৃপা করে যোগ্যতা হিসাবে তখন প্রদান করেন। এই যে গুরুদেবের কাছে কীর্তন করছে, যোগ্যতা বিচারে কিছু নাহি পাই। গুরুদেবের কাছে প্রার্থনা করছেন, যোগ্যতা বিচারে কিছু নাহি পাই, তোমার করুণা সার, আর করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ নারা কি বয়ার। হে গুরুদেব, আমি যোগ্যতা যদি বিচার করতে বলবে, হ্যাঁ আমি বড় পণ্ডিত, আমার যোগ্যতা কম আছে নাকি? বহু পড়াশোনা করেছি, বেদান্ত, উপনিষদ, দুনিয়া শাস্ত্র আমার পেটের মধ্যে ভরা আছে, জ্ঞানী গুণী, তার মধ্যে শোভা পাবে বলতে পারবে কোনোদিন যোগ্যতা বিচারে কিছু নাই পাই? এই শব্দ সংযোজন হবে? কোনোদিন হবে না। মাথা উঁচু করে থাকবো অহংকার জ্ঞানের এর দ্বারা উঁচু। এমনিতেই বিদ্যার গৌরব, অর্থের গৌরব এ তো থাকেই, উঁচু কুলের গৌরব, নানা রকম, তো এগুলো আমার মাথা উঁচু করেই থাকে, মাথা কোনোদিন নিচু হয় না। হরে কৃষ্ণ। জাগবে সহজে?
গুরুদেবকে বলবে আমার মতো অধম কেউ আছে? হ্যাঁ, আর এখানেই বলছেন যোগ্যতা বিচারে কিছু নাহি পাই। নতুন দাস ঠাকুর বলছে যোগ্যতা বিচারে কিছু নাহি পাই গুরুদেব তোমার করুণা সার। তোমার একমাত্র করুণা, এছাড়া আমার কোনো গতি নাই। করুণা না হইলে কান্দিয়া কান্দিয়া প্রাণ না রাখিব আর। তুমি আমার প্রতি যদি করুণা না করো তাহলে প্রাণ আমি রাখবো না। এ তো গেল গুরুদেবের কাছে প্রার্থনা। আর বৈষ্ণবের কাছে প্রার্থনা করছে, ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি দিয়া পদ ছায়া শোধ হে আমারে তোমারও চরণ ধরে। আমাকে শোধন করে হে বৈষ্ণব ঠাকুর, আমি নানা দোষে দোষী, নানা দুষ্টে দুষ্ট, আমার হৃদয়ে ভজন করা প্রবৃত্তি নাই, নানা ক্ষেত্রে আমি জর্জরিত। তুমি আমাকে শোধন করে ভগবান সেবায় তুমি আমাকে নিযুক্ত করো, তোমার দাস করে নাও। হরে কৃষ্ণ। হ্যাঁ, দিয়া পদ ছায়া শোধ হে আমারে তোমার চরণ। এ বৈষ্ণব তোমার চরণ ধরছি, আমাকে শোধন করে নেন, কৃষ্ণ সেবার উপযুক্ত করে আমাকে গ্রহণ করুন, রাধা গোবিন্দের সেবা, গুরু বৈষ্ণব সেবা আমাকে নিযুক্ত করুন। একাকী আমার নাহি পায় বল, হরিনাম সংকীর্তনে তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনাম। একা আমি কিভাবে কীর্তন করবো, কিভাবে করবো, পারি না। তুমি আমাকে সেই কৃপা শক্তি সঞ্চারিত করুন, দান করুন। সেই বলে আমাদের কৃপা বলে যদি কিছু করতে পারি। হ্যাঁ, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। আর আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলে কেউ কাঙ্গালের শব্দ আসবে? আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলে ধাই তব পাছে পাছে। হ্যাঁ, হরে কৃষ্ণ। আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। আপনার পিছন পিছন আমি যাচ্ছি, আমায় কৃপা করো, দয়া করো। বৈষ্ণব ঠাকুর আমায় চরণ ছাড়া করো না হে, আমার ওই চরণে স্থান দিও, আমায় চরণ ছাড়া করো না হে। এইবার মোরে করো দয়া, আমায় গুরু চরণে সমর্পিয়া। এইবার মোরে করো দয়া, আমায় নিতাই চরণে সমর্পিয়া। এইবার মোরে করো দয়া, আমায় নিতাই গৌর চরণে সমর্পিয়া। এইবার মোরে করো দয়া, ব্রজে রাধা কৃষ্ণের সেবা দিয়া। এইবার মোরে করো দয়া, হে গুরু হে বৈষ্ণব বৃন্দ, এইবার মোরে করো দয়া, আমার রাধা গোবিন্দের চরণে ভক্তি শ্রদ্ধা অনুরাগ দিয়া। এইবার মোরে করো দয়া, আমার পাষাণ হৃদয় গলাইয়া। এইবার মোরে করো দয়া, আমার জন্মে জন্মে রাধা গোবিন্দের চরণে সেবা দিয়া। এইবার মোরে করো দয়া, আমার আর বা জনম হয় বা না হয়। বৈষ্ণব ঠাকুর গুরুদেব রাধা গোবিন্দর এইবার মোরে করো দয়া, যেন আকুল প্রাণে ডাকতে পারি। জয় গুরু বৈষ্ণব বলে যেন আকুল প্রাণে ডাকতে পারি। হে নিতাই হে গৌর বলে যেন আকুল প্রাণে ডাকতে পারি। হে রাধা হে গোবিন্দ বলে যেন আকুল প্রাণে ডাকতে পারি। আমি এই নিবেদনে জানায়ে রাখি, যেন আকুল প্রাণে ডাকতে পারি। শেষের দিনে শেষের সময় যেন আকুল প্রাণে ডাকতে পারি। আমি এই নিবেদন জানায়ে রাখি, যেন আকুল প্রাণে ডাকতে পারি। শেষের দিনে শেষের সময় যেন তব নাম গাইতে পারি। শেষের দিনে শেষের সময় তুমি যেন দিও না ফাঁকি। হরি বল 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 হরি হরি বল। এই প্রকার তাদের আরতি, এই প্রকার তাদের ভিতরে অনুরাগ প্রেমকে তারা প্রকাশ করে
আমাদের মতো বদ্ধ জীবকে সে প্রেমে ডুবাবার জন্য এইসব অমূল্য সম্পদ ধনরত্ন মহাজন পদাবলী থেকে আরম্ভ করে তাদের কত কিছু জিনিস আমাদের কাছে দিয়ে গেছেন, কিন্তু আমরা এত হতভাগ্য, কিন্তু সেই জিনিস গ্রহণ করার জন্য আমাদের হৃদয় কাঁদে না। এইটাই হলো দুঃখের বিষয়। যাই হোক, সময় শেষ হয়ে গেল। সকল বৈষ্ণবী যারা শ্রবণ করছেন সকলের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে যে আমার নরাধর জীবনকে যেন ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করিবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই গৌর হরি বল, হরি বল, হরি তাই গৌর হরি বল, হরি বল। নিতাই गौर प्रेमानंदे हरि हरि बोल। महाराज प्रभु है सपरिकर गौर नित्यानंद प्रभु की जय।